এমন হবে বলো তো, যদি তোমাকে দুদিন সম্পূর্ণ ইন্টারনেট এবং শহরের কোলাহল ছাড়া থাকতে হয়। হ্যাঁ, আমিও ছিলাম এরকমই একটা স্বপ্নময় এক দেশে। পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল ইন্দোভুটান বর্ডারে। এখন রয়েছে পাহাড়ের এই উচ্চতায় এবং নামতে হবে একদম নিচে। পাহাড়টা যথেষ্ট খাড়া হওয়ায় একে অপরের সাহায্যে সবাই মিলে নেমে পড়লাম আমাদের আজকে গন্তব্যস্থল চুমাং রিভার ক্যাম্প, যেটা ইন্দোভুটানে অবস্থিত। তো আস্তে আস্তে পা মিলিয়ে সবাই আস্তে আস্তে চলতে শুরু করলাম আমাদের গন্তব্যস্থলে। নমস্কার, আমি শ্রেয়শ্রী চৌধুরী। তো প্রথমে আমাদের চ্যাপড়ামারি অভয়ারণ্য এবং ডাইলগাঁও ভিজিট করে আমরা সবাই নেমে পড়লাম একদম চুমাং রিভার ক্যাম্পের উদ্দেশ্যে। আমরা এখন এই মুহূর্তে পাহাড়ের চূড়ায়, নামতে হবে আমাদের এই খাড়া পর্বত এবং কিছুটা সিঁড়ি স্টেপ মতো করা আছে, দিয়ে আমাদের নামতে হবে আমাদের ক্যাম্পে। ক্যাম্পটা আমাদের ওই একদম নিচে চুমাং নদীর পাশে। তো একদিকে ছিল খাড়া পর্বত আর একদিকে ছিল পুরো খাদ, তার মধ্যে সিঁড়ি স্টেপ বরাবর আমরা সবাই নেমে এসেছিলাম। প্রথমে আমাদের সবাইকে ওখানে ফার্স্ট বরণ করে দিয়েছিল ওদের ট্র্যাডিশনাল বাইটস, দেন আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। ওয়েলকাম ড্রিঙ্কসটা প্রকৃতির সৌন্দর্যকে উপলব্ধি করতে করতে খাওয়ার পর আমাদের টেন্টে চলে গেছিলাম। ফার্স্ট টাইম টেন্টে থাকার অভিজ্ঞতা, তার সাথে বেদুর সঙ্গে এক খুব সুন্দর আনন্দময় মুহূর্ত শেয়ার করে নেমে পড়েছিলাম পাশে চুমাং রিভারে। ভীষণ ঠান্ডা ছিল জল, টেম্পারেচার ছিল প্রায় 7 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড।